আসসালামু আলাইকুম। ব্লাড গ্রুপ এই টার্মটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমাদের সবারই কম বেশি ব্লাড গ্রুপ নির্ণয় করা আছে। আমরা জানি আমাদের ব্লাড গ্রুপ কোনটা কি। কারো আছে পজিটিভ, কারো আছে নেগেটিভ, কারো আছে বি পজিটিভ, কারো বি নেগেটিভ, এরকম এ বি ও এ বি এগুলাই তো ব্লাড গ্রুপ, তাই না? কিন্তু আমরা কি কখনো ভাবছি ব্লাড গ্রুপ এর বাইরেও হতে পারে? হুম পৃথিবীতে মোট 21 ধরনের ব্লাড গ্রুপ আছে। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার সর্বপ্রথম এবিও ব্লাড গ্রুপ নির্ণয় করেন। এর জন্য তিনি নোবেল পুরস্কারও পাইছেন অবশ্য। ব্লাড গ্রুপ ডিটেক্ট করার পদ্ধতিটা আসলে কি? প্রথমে জানতে হবে আমাদের রক্তের দুইটা উপাদান, একটা হলো রক্তরস আর একটা হলো রক্তকণিকা। এই রক্তকণিকার মধ্যে তিন ধরনের উপাদান থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লির মধ্যে মিউকোপলিস্যাকারাইড জাতীয় এক ধরনের উপাদান থাকে যাকে বলা হয় অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন গুলাকে আর রক্ত রসে উপস্থিত এক ধরনের পদার্থ যাকে বলা হয় অ্যান্টিবডি, এই দুইটার উপস্থিতির উপর ডিপেন্ড করে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পৃথিবীতে এখন পর্যন্ত 400 ধরনের অ্যান্টিজেন আছে, যার মধ্যে আমরা জানতে পারছি মাত্র 30 তার সম্পর্কে। 30টা অ্যান্টিজেনের উপর বেস করে 21 ধরনের ব্লাড গ্রুপ তৈরি করা হয়েছে। তো তাদের মধ্যে যেমন এবিও আছে, এমএন আছে, আরএইচ আছে, কেলি আছে, ডাফি আছে, আর অনেকগুলা ব্লাড গ্রুপ আছে। তো সব থেকে ইম্পর্টেন্ট হলো এবিও এবং আরএইচ। আজকে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। আমাদের ব্লাড গ্রুপ নির্ণয় করার সময় আমরা দেখতে পাই আমাদের ব্লাড থেকে খুবই অল্প পরিমাণ স্যাম্পল নেওয়া হয়, 1 ফোঁটা কিংবা তার থেকে কম, মাঝে মধ্যে 1 ফোঁটার একটু বেশি নেওয়া হয়। এই স্যাম্পল গুলা নিয়ে তারা 3টা রিয়েজেন্টের সাথে যুক্ত করে। এই 3টা রিয়েজেন্টের সাথে যুক্ত করে তারা ম্যাজিক্যালি বলে দেয় যে আমাদের ব্লাড গ্রুপ আসলে কোনটা। এই 3টা রিয়েজেন্ট মূলত অ্যান্টি সিরাম নামে পরিচিত। এই 3টার মধ্যে একটা থাকবে নীল রঙের। এই নীল রঙের রিয়েজেন্টটাকে বলা হয় অ্যান্টি এ, হলুদ রঙের রিয়েজেন্টটাকে বলা হয় অ্যান্টি বি এবং ধূসর রঙের রিয়েজেন্টটাকে বলা হয় হলো অ্যান্টি ডি। যদি আমাদের রক্ত এ অ্যান্টি সিরামের মধ্যে অধক্ষিপ্ত হয় এবং অ্যান্টি ডি অ্যান্টি সিরামের মধ্যে অধক্ষিপ্ত হয় কিন্তু বিতে জমাট বাঁধলো না, সেক্ষেত্রে আমাদের রক্তের গ্রুপ হবে এ পজিটিভ। যদি এতে অধক্ষিপ্ত হয় আর বিতে অধক্ষিপ্ত না হয়, আবার ডিতে অধক্ষিপ্ত না হয়, সেক্ষেত্রে আমাদের রক্তের গ্রুপ হলো এ নেগেটিভ। যদি রক্ত এতে জমাট বাঁধে না কিন্তু বি আর ডিতে জমাট বাঁধে, সেক্ষেত্রে রক্ত হবে বি পজিটিভ। যদি শুধু বিতে জমাট বাঁধে, অন্য দুইটাতে জমাট না বাঁধে, তাহলে রক্ত হবে বি নেগেটিভ। যদি এ বি দুইটাতেই জমাট বাঁধে এবং ডিতেও জমাট বাঁধে, সেক্ষেত্রে রক্ত হবে এ বি পজিটিভ। যদি এ বি দুইটাতে জমাট বাঁধে কিন্তু ডিতে জমাট বাঁধে না, তাহলে রক্তের গ্রুপ হবে এ বি নেগেটিভ। যদি রক্ত অ্যান্টি এ অ্যান্টি বি এই দুটাতেই জমাট না বাঁধে কিন্তু ডিতে জমাট বাঁধে, সেই ক্ষেত্রে রক্তের গ্রুপ হবে ও পজিটিভ। অন্যথায় যদি রক্ত এ বি এবং ডি কোনোটাতেই অধক্ষিপ্ত না হয়, সেক্ষেত্রে রক্তটা হবে ও নেগেটিভ।